কিয়ামতের আগে আমরা এই দেশে শেখ হাসিনাকে দেখতে চাই না, ঠিক কিনা বলো? এই দেশ কোরআনের দেশ হবে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত ইনশাল্লাহ আমরা কোরআনের আইন বাধ্যকতা করব, ঠিক কিনা বলেন? প্রত্যেক কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সমস্ত মাদ্রাসার ছাত্ররা সরকারি চাকরি পাবে ইনশাল্লাহ। আমরা এই আন্দোলন করব, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, কিয়ামতের আগেও সুবে সাদিক হবে না, যাই না রাখেন। বিশ্বলিক সাইদি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, ও বাংলার মানুষ, আমার চোখে যে বাক্কা বাক্কা আকাশে আমি কালো মেঘ দেখছি, আমি দেখতে পাচ্ছি, এই সুবে সাদিক হয় কখনো জানি না। কথা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে বলেন তো দেখি? আমরাও সেই সাইদের রুহানি সন্তান, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহির আমরা রুহানি সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের শরীরে এক ফুটু রক্ত থাকতে ইনশাল্লাহ এই স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার বাংলার জমিনে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়ের আমার, সোচ্চার হবেন, সাবধান হবেন, আপনার সন্তানকে কলঙ্কিত বানাবেন না। ভার্সিটিতে পড়ালেখা করে সবাই না, প্রত্যেক সন্তান যারা লিগে নাম দিয়েছে এরা আলেমদেরকে পিটিয়েছে, কথা বলুন। এরা মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলেছে। এডিবি হারুন প্রত্যেকটা ওলামায়ে কেরামকে জাল খাটিয়েছে। এই ব্যারিস্টার নাস্তিক বদমাশ সমান আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির ফাঁসিতে জেলে সে ব্যাপকভাবে কাজ করেছে, ঠিক কিনা বলেন? এই চুরের দল এত লেখাপড়া করেছে আমার সোনার বাংলাদেশের থেকে, আমার সোনার বাংলাদেশের মেহনতি মানুষের পকেটের টাকা, রক্ত কামানো টাকা নিয়ে বিদেশ বাড়ি গাড়ি করেছে, ঠিক কিনা বলেন? বাংলার জমিন আমরা কিয়ামতের আগেও এই সকল নাস্তিক মুরতাদের দল আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এই বৃদ্ধ দেখেন, এই মেম্বারশিপ কত বছর হয়েছে বলেন দেখি? এইরকম বুড়া বুড়া মানুষগুলা অযথা পালিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই মুক্ত আকাশে ওড়ার জন্য, ঘোরার জন্য, স্বৈরাচারকে নির্মূলে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক আমাদের কোরআনের কথা বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি ওয়াজ করার জন্য যখন বক্তাগণ আসতেন ওয়াজ করার জন্য, সামনে থেকে মাইক টেনে নিয়ে যেত, কি বলেন? আপনাদের আওয়ামী লীগ যারা করো, আমি রাজনীতি না, আমি বলতেছি আওয়ামী লীগের কিছু এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, খবির, সেগুলো নাস্তিকের চেয়ে বেশি খারাপ, কি বলেন? যারা ওলামায়ে কেরামকে আমি নিজে দেখেছি বক্তাকে বক্তার সামনে থেকে মাইক নিয়েছে, অন্য একটা মুসল্লি প্রতিবাদ করেছে, কোন দেশের এমপি জানি, নাস্তিক কোথাকার, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, লাভ মেরে ওকে কলার ধরে ছেড়ে তাকে মঞ্চে আনছে। কত বড় খারাপ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এখন এই খোলা আকাশে কোরআনের কথা বলার জন্য। আমরা সেজন্য শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত ভাইয়ের আমার, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোনো রাজনৈতিক ওয়াজ নয়, এটা একটা দেখেন ছোট্ট একটি মাদ্রাসা, কথা বলেন। এই বস্তি, এই খাসপাড়া আমি বলি, এটা একেবারে অধিকাংশ গরিব মানুষ থাকে। আমি এখানে আসি মাঝে মাঝে, একেবারে গরিব মানুষের পোলাপান, এতে একেবারে মাংনা পড়া, কোনো টাকা পয়সা 100 টাকা মাসে দিলে দেয়, মনে নাই দেয়, এরকম একটা মাদ্রাসা। এখানে আমরা এলমে দিন সম্পর্কে আলোচনা করি কিছু, কি বলেন? কয়েক মিনিট। কেউ জিহাদে আলোচনা করবে, কেউ নরম, কেউ গরম, এটাই কিন্তু স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এক মেজাজ দেন নাই, এক জ্ঞান দেন নাই, এক এলেম দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষের এক এক রক্তের গ্রুপ, এক এক মানুষের এক এক মেজাজ, এক এক মানুষের এক এক দেমাগ। তাই ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে মেজাজে জ্ঞান করি মায়দারা কি করে বয়ান করি। যাই হোক, প্রিয় সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা সমান হইতে পারে না। কথা বলেন, যারা জানে আর যারা জানে না তারা সমান হইতে পারে না। সেজন্যই আমাদের জানার প্রয়োজন আছে, কি আছে না বলুন দেখি? আমাদের এলমে দ্বীন অর্জন করার দরকার আছে, কি আছে না বলেন দেখি?
আজকে যদি মানুষ ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করত, তাহলে এই বাংলার জমিনে কোনো স্বৈরাচার আজ আমাদের উপর অত্যাচার জুলুম করার জন্য সাহস পেত না, ঠিক কিনা বলেন? সেজন্যই প্রত্যেকটা মুসলমানের এলেম অর্জন করা দরকার। যতটুকু এলেম অর্জন করলে পরে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, কবরের আযাব থেকে বাঁচা যায়, পুলসিরাতে বাঁচা যায়, মিজানে বাঁচা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায়। এতটুকু এলেম অর্জন করলে পরেই আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, একটা কথা বলি শুনেন, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ না সুন্নাত? বলেন দেখি। ইলমে দ্বীন অর্জন করা ফরজ। যতটুকু এলেম জানলে পরে সে নাজাত পাবে, এতটুকু এলেম জানা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। শুনেন ও মুসলমান ভাইয়েরা, যার সন্তান আছে, যার যে বাবা হয়েছেন, একটা বাবার কর্তব্য হলো যখন কোনো মুসলমানের সন্তান হবে, সন্তান হওয়ার সাথে সাথেই সে সন্তানকে এই রকমভাবে নিয়ে কেবলা মুখ করে নিয়ে তাকে কি করবে? ডান কানে আজান দিবে, বাম কানে কানে ইকামত দিবে। 7 দিন হইলে পরে তার সুন্দর একটা নাম রাখবে, এবং ছেলে হলে 2টি বকরি অথবা ছাগি অথবা ছাগল, মেয়ে হলে 1টি। এটা হলো একটা বাবার জন্য কর্তব্য, ঠিক কিনা বলেন? সেজন্যই তো আমার আপনার আজকে ছেলেগণ, অনেক ছেলেপেলে আছে, সন্তানের আছে, যাদের ডান কানে আজান হয় নাই, বাম কানে ইকামত হয়তো হয় নাই। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন নাই। যারা এই সকল পন্থী মানুষরাই হয় নাস্তিক এবং মুরতাদ, ঠিক কিনা বলেন? সেজন্য আপনি যে বাবা হয়েছেন, আপনার কর্তব্য হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে, হাতে এরকমভাবে কেবলামুখী করে সন্তানকে নেবেন, নিয়ে আপনি নিজে বাবা সন্তানকে নেবেন। অপারেশন থিয়েটারে যদি আপনার স্ত্রী থাকে, সিজার করে যদি বাচ্চা হয়, আগে বলে নেবেন আমার স্ত্রী একেবারে অল্প বয়সের একটি মেয়ে বিবাহ করেছি বলে, যেটা খুব মুশকিল, অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আমি আগেই বলেছি, শোনেন, বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতে তুলে দিবেন, আমি ডান কানে ইকামত দিব, আজান দিব, বাম কানে ইকামত হবে। ঠিক আছে হুজুর, তাই হবে। হওয়ার সাথে সাথে পেঁচায়া পরিষ্কার করে বাচ্চা আমার বুকে দিয়েছে, আল্লাহর রহমতে আমি তাকে মেয়ে হয়েছে, আমি ইকামত দিয়েছি। পুরুষ হলে আজান নাকি? দেখলাম আজানের খেয়াল লাগে না, ইকামত দিয়েছি। এটা আপনার কর্তব্য। 7 দিন হলে পরে মেয়ে হলে 1টি, ছাগল অথবা ছাগি, ছেলে হলে 2টি। এটা দিলে তা আপনার সন্তান নিরাপত্তা থাকবে, সুস্থতা থাকবে, আপনার সন্তান ব্রেন ভালো থাকবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, আপনার সাথে নম্রতা ভদ্রতা প্রকাশ করবে, আপনি যদি এই নিয়মগুলো পালন করেন। ভাই, এগুলো জানার দরকার আছে কি আছে না? যদি আমি এখন, সেদিন রফিকুল ইসলাম মাদানী বিশ্ববরণ্য আলেম এসেছে, আমি বলি কি শিখেছেন বলেন দেখি? বলেছেন দেখি, বলেন দেখি। হাজার হাজার মানুষের ঢল, কিছু শেখ হাসিনারে বকলো, কিছু এরে বকলো, কিন্তু আপনি কিছুই পান নাই। আপনার পরিবার পরিজনের জন্য কি হবে, কি দরকার, একটু আলোচনাও কিন্তু করে নাই, ঠিক কিনা বলেন? এই চিল্লায় অমুকরে বক, তমুকরে বক, এমন কইরা ইসলাম ধর্ম কখনো প্রকাশ পাবে না। আল্লাহর রাসূলের ভালোবাসা দিয়া, আল্লাহর রাসূলের সুন্নাত দিয়া ইসলাম জিন্দা করা হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ একটা মিছা ওয়াক্যেই তারা বরদাস্ত করবে, টুপিকে তারা বরখাস্ত করবে। টুপি পরা সুন্নত, প্রয়োজন হলে টুপিও পরব না, প্রয়োজন হলে লোহার টুপি পরব, ঠিক কিনা বলেন? কেউ পরে পাগড়ি, কেউ পরে 1 হাত লম্বা টুপি, কেউ বলে এই 7 হাত লম্বা পাগড়ি, কেউ পরে চ্যাপটা টুপি, কেউ পরে বাসকুলি। হাইরে, টুপির আর সিস্টেম, পাগড়ির সিস্টেম, আর সিস্টেমের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, সুন্নত মনে করে যদি আপনি একটা গামছাও বাঁধেন, আমার টুপি নাই, এটাও সুন্নত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি টুপি নিয়ে মারামারি পারাপারি করেন কেন? জিকির নিয়ে আপনি পারামারি করেন কেন? কারণ কি? মুসলমান ভাইয়ের আমার,
যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জিন্দা করা না হবে, কিয়ামত পর্যন্ত যত রক্ত দিবেন, যত শহীদ হবেন, আপনার ইসলাম কখনো জিন্দা হবে না। ঠিক কিনা বলেন? আপনি একটা সুন্নতকে বাদ দিবেন, আপনি আল্লাহর রাসূলকে অপমান করলেন। আরে ভাই শুনেন, আল্লাহর রাসূলের একটি সুন্নত মানে আল্লাহর রাসূলের যেটা সুন্নত সেটা আমাকে ওয়াজিব মনে করতে হবে। ঠিক কিনা বলেন? আরে আমার রাসূল দাড়ি রাখছেন, আমার রাসূল মিসাওয়াক করছেন, আমার রাসূল পাগড়ি পরছেন, আমার রাসূল পাঞ্জাবি পরছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে গিয়ে আগে পরে দোয়া পড়েছেন, মাথা ডেকে গিয়েছেন, ঘুমাইবার আগে ওযু করে ঘুমিয়েছেন, দোয়া পড়ে ঘুমিয়েছেন। এগুলো প্রত্যেকটা রাসূলের সুন্নতকে আপনি মনে করে যদি একটা লাউ আপনি খান, আহারে আমার রাসূল লাউ খুব পছন্দ করতো গো আমার নবী, এটাও যদি আপনি কিনে খাবেন, আল্লাহর কসম করে বলি মুসলমান, আপনার সুন্নত আদায় হয়ে যাবে। এর জন্য আল্লাহ পাক আপনাকে নাজাতের ফয়সালা করতে পারে। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত উম্মতেরা সুন্নতকে, তাহাজ্জুদ নামাজকে, মুসলমান যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ একটা নামাজি না পড়বে, আল্লাহ পাককে পাওয়া যায়, ইসলামকে জিন্দা করা যায় রাসূলের সুন্নতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, এরশাকের মাধ্যমে, আওয়াবিনের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় হইতে হলে তাহাজ্জুদ পড়তে হবে, আল্লাহর প্রিয় হইতে হলে, মুজাহিদ হইতে হলে আওয়াবিন পড়তে হবে, আল্লাহর মুজাহিদ হইতে হলে যুদ্ধের ময়দানে মিসাওয়াক থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। কোনো মুমিন, কোনো বক্তা যদি বলে এই মিসাওয়াকের দরকার নাই, পাগড়ির দরকার নাই, তাহাজ্জুদের দরকার নাই, মুসলমান ওই লোক তাহাজ্জুদ গুজারি যে নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের গুজারি, ওই লোক হলো তাহাজ্জুদের গুজারি। যারা মুজাহিদ তারা কখনো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকেও তারা কি ত্যাগ করেন নাই। রাসূলের একটা যারা মুজাহিদ, একটি সুন্নতকেও তারা বরদাস্ত করেন নাই, প্রত্যেকটি সুন্নতকে তারা পুঙ্খানুভাবে তারা পালন করেছেন। সেজন্য আমি বলি ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের জিন্দেগি আমাকে আপনাকে গঠন করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করব, কিয়ামতের আগে রক্ত দিলেও ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা বলেন? একটা কি শিখলেন? শিখা আছে কিন্তু সন্তান জন্মগ্রহণ করলে আপনার সন্তানকে কি করবেন বলুন? এইরকম নিয়ে ডান হাত পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে আপনার সন্তানকে ধরবেন, ডান কানে আজান, বাম কানে ইকামত, এবং কি 7 দিনের দিন কি করবেন? আকিকা দিবেন, সুন্দর নাম রাখবেন। একটা বিষয় শিখলেন। এবার 7 বছর হয়ে যাবে, আপনার সন্তানকে নামাজের তাকিদ করতে হবে, আপনার ঘরে বেত রাখতে হবে, চাবুক রাখতে হবে যাতে ভয় পায়। 10 বছর হবে, মেরে পিঠে হলেও তাকে ইলম শিক্ষা গ্রহণ করাইতে হবে, নামাজ শিখাইতে হবে। তারপরে যদি মানুষ না শিখে, তারপরেও যদি একটা সন্তান যদি নামাজ না শিখে, কোরআন না শিখে, আপনি শিখাইতে চান না, কাল কিয়ামতের মাঠে শুনেন, আমি এটা বলে শেষ করে দেই, আপনার সন্তানকে ইলম শিখাইলে কি লাভ, না শিখাইলে কি হবে শুনেন। কোনো মানুষ যদি কোনো সন্তানকে, আপনাকে বড় মুফতি সাহেব বানাইতে হবে না, আপনাকে কারি বড় বিশাল বড় সুনামধন্য কারিও বানাইতে হবে না, বড় মুহাদ্দিস বানাইতে হবে না। অন্তত পক্ষে যদি আপনি এই মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসায় যদি 3 বছর অথবা 5 বছর আপনি অন্তত পক্ষে নুরানি পড়ান, কি বলেন, সুন্দর সহি করে আপনার সন্তান কোরআন তেলাওয়াত শিখবে। এই সন্তান 3 বছর পর আপনার সন্তানকে স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। যে সন্তান নাকি 7 বছর বয়সে কোরআন শিখে, 10 বছর বয়স থেকে 7 থেকে শুরু করে 15 বছর আগে সন্তান যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের সওয়াব পিতা মাতার আমল নামায় যাবে। সুবহানাল্লাহ। যতটা সওয়াব করবে সন্তান, আপনার আমল নামায় পৌঁছে যাবে। একটা হাফেজ অথবা কারি, আমি দলিল দেই না ভাই, হাকিতে আছে, আপনি খুতবাতুল আহকামে জুমা খুতবা, একটা খুতবাতুল আহকাম আছে, আপনি দেখবেন, সূচি দেখবেন, এলেমের ফাজাইল এখানে আছেন। যদি কোনো বাবা একটা
হাফেজ হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে এবং আমল করে, এরকম হাফেজ এরকম কারি আল্লাহ পাক তাকে ক্ষমতা দিবেন 10টা লোক জাহান্নামে চলে যাবে, এরকম জাহান্নামী লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? এই 10 প্রকারের 1 প্রকার হওয়ার দরকার আছে কি আছে না বলেন দেখি? এটা বলে না হইলে কি 3-4 মিনিট শেষ করে দিন। আপনার বাবা মানে বাবা, মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কয়জন হয়েছে বলেন? বাবা, মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, 8 জনের কথা বলছি। কারণ আপনার বাবা কেন জান্নাতে যাবে না? আপনি হাফেজ হয়েছেন, কারি হয়েছেন, আপনার সমস্ত মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে খেয়ে না খেয়ে আপনার বাবা আপনাকে হাফেজ বানিয়েছে, আপনার সন্তান তো আপনার সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। মা জীবনের সব ভালোবাসা উধার করে দিয়ে সন্তানকে হাফেজ বানিয়েছে, কারি বানিয়েছে, এই সন্তান তো মা সারা জান্নাতে যাবে না। দাদা কত আদর করে, মায়ের চাইতে দাদা দাদি কম আদর করে নাতিনকে, নানা নানি জীবন দিয়ে দেয় নাতিনকে, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়ি ছেলেকে যা না খাওয়াবে, শ্বশুর শাশুড়ি জামাইকে তা খাওয়া, ঠিক কিনা বলেন? এই 8 জন লোক অবশ্যই জান্নাতে যাবে। যদি আপনি একজন কি হন, আলেমের হাফেজের বাবা হন, আপনি একজন আলেমের হাফেজের শ্বশুর হন, শাশুড়ি হন, যদি নাতি হন, আপনার 14 গোষ্ঠীর কপাল খুলে যাবে, ঠিক কিনা বলেন? সংক্ষিপ্ত বলে দিই। তারপরে শুনেন, এলমে দিন শিক্ষা না করলে কি শাস্তি দেখেন। সূরাত হামিম সাজদা 27 নম্বর পারা 24 অথবা 25 নম্বর আয়াতের একটু টুকরো আমি বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা এখানে কাফেরের কথা বলেছেন। শুধু কাফের কেন? কাফের অর্থ হলো যে আল্লাহর দ্বীনকে অবিশ্বাস করে তাকে কাফের বলা হয়। কাফের শব্দের অর্থ হলো যে আল্লাহর সাথে কুফরি করে। ওই কাফের কোনো লোক নামাজ ত্যাগ করলো, আমি কাফের বলবো না, সে আল্লাহর সাথে কুফরি করলো, সে কাফের হয়ে গেল, কিন্তু আমি কাফের বলবো না, ঠিক কিনা বলেন? আমি কাফের বলবো না, আল্লাহর সাথে সে কুফরি করে ফেলেছে অলরেডি। আল্লাহ তাআলা সেদিন সেই সন্তান কি করবে শুনেন, বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলেন, ওই সন্তান আপনাকে, যে বাবা নাকি সন্তানকে কোরআন শিখালো না, দিন শিখাই নাই, নামাজ শিখাই নাই, আল্লাহ রাসূল চিনালো না, ওই সন্তান আল্লাহকে বলবে, আয় রব্বে কারিম, আল্লাহ আমাকে ওই পিতামাতা, ওই গার্ডিয়ানকে আমার সামনে আনো। আমি আমার পীর সাহেবকে, যে পীর নাকি নামাজের কথা বলে না, মানুষ শুধু বাবার দরবারে গরু আর ছাগল নিয়ে যাও, টাকার বস্তা নিয়ে যাও, বুসকা মাইরা খাও আর পেট বড় করো, মানুষকে কুফরি শিখাও, আছে কি আছে না বলেন? এই সকল পীরকে বলবে, আল্লাহ ওই সকল আমাদের লিডারকে দেখাইয়া দাও, ওই সকল লিডারকে, ওই সকল গার্জিয়ান বাবা মামাকে আগে পায়ের নিচে ফিসিয়ে তারপর আমি যাই জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। এ ভাইয়ের আমার, সাবধান হয়ে যায়। জীবনের সমস্ত ভালোবাসা উদার করে দিয়ে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ডক্টরেট হলো, এদেশের এমপি হলো, মন্ত্রী হলো, আপনি মারা গেলেন, একটা হুজুর কিনে আপনার জানাজার পড়া হলো, এর চাইতে পুরা কপালার জগতে কিছুই নাই, ঠিক কিনা বলেন? এই ভাইয়েরা, আমরা মক্তবে শিখাই, মক্তবের প্রত্যেকটি ছাত্রই কিন্তু জানাজার নামাজের প্রায় দোয়া পড়ে। অন্তত পক্ষে আপনার সন্তানকে মসজিদে পাঠিয়ে দিন, এই সন্তান কখনো নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ঠিক কিনা বলেন? সেজন্যই বলি ভাইয়ের আমার, এলমে দ্বীন শিক্ষা করতে হবে। আমরা প্রত্যেকটি বাবা যেন সচেতন থাকি, সন্তানকে কখনো নাস্তিকতা শিক্ষা দিব না, কখনো লীগের কাছে যাব না। কথা বলেন, আমরা কোরআনের সৈনিক হব, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের সৈনিক হতে চাই।
যদি আজকে আমার সোনার বাংলাদেশে মানুষ এলেম অর্জন করত, আজকে যদি প্রধানমন্ত্রী বলে দেয়, ডক্টর ইউনূস যদি বলে দেয় এই দেশের প্রত্যেক মুসলমান সন্তান নামাজ না পড়লে, প্রত্যেক মুসলমান যদি নামাজ না পড়ে তার পাছার মধ্যে পিটনা লাগাও আর 3 দিনের জেল এবং 1000 টাকা জরিমানা, দেখবেন 10 তলা মসজিদ হইলেও মসজিদে জায়গা ধরবে না, ঠিক কিনা বলেন? যদি বলে এই প্রত্যেক মুসলমান প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কোরআন শিক্ষা করা ফরজ করে দাও, ঠিক কিনা বলেন? যদি প্রাইমারি স্কুলের থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের শিক্ষা চালু হয়ে যায়, তাহলে আমার সোনার বাংলাদেশ সমস্ত মুসলমান কোরআনের পাখি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন আর কেউ কি করবে না, ওই বিল্ডিং বানাতে গিয়ে, সরকারি বিল্ডিং বানাতে গিয়ে রডের বদল বাঁশ ঢুকাই দিবে না, ঠিক কিনা বলেন? যাদের মাথায় কোরআন নাই, যার মগজে আছে কোরআন, তার নাই তো কোনো ডর। কোরআন ছাড়া হৃদয়খানা শয়তানের ঘর। কোরআন শিখাও, কোরআন শিখো, আমল করো অগ মুসলমান, চান কবজের কালে পাইবে যে আসান। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, আল্লাহর কোরআন চাললে আমরা হারাবো দুকুল, ঠিক কিনা বলেন? আমরা এই কুল হারায় ফেলেছি। আওয়ামী লীগ শেখ হাসিনারে দেখছি, ঠিক কিনা বলেন? এরশাদ চাচারে দেখছি, কত মানুষ দেখলাম, কত বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, নৌবাহিনী, আরো যে কত লীগ বাহিনী আছে, ঠিক কিনা বলেন? এই বাহিনীতে দাওয়ার, রান্দাও আর সামুরাই আর পিস্তল দিয়া দেয়। এই ছাত্রলীগ নামে একটা লীগ শুনছেন নাকি? আমি তো বলি এরা ছাত্রলীগ না, এরা হইল বাংলাদেশের নিকৃষ্ট কুত্তা লীগ, ঠিক কিনা বলেন? আমার ছোট ভাইরা ভার্সিটিতে পড়ে, তারা বলে ভাই সিলেট ভার্সিটিতে পড়ে, ঢাকা ভার্সিটিতে পড়ে, বলে দেখো আমাদের তাদের পূজা করতে হয়। আওয়ামী লীগের লীগগুলো যেগুলো আছে, ওই যে কি লীগ বলে, ছাত্রলীগ, ও তাদের পূজা করতে হয়। পূজা না করলে বড় ভাইরা আমাদের থাকতে দেয় না, ট্যাক্স দিতে হয়। আর আমি কই কি ভাই দোস্ত, তোর এত লম্বা লম্বা চুল করো নাকি? কয়ার কইস না লম্বা চুল। যেদিন বাইজা ভরে দলে দলে হকি স্টিক, রান্দাও, পিস্তল, সামুরাই নিয়ে আমাদের বাড়ি হইতে হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, আপনি খুঁজে খুঁজে দেখবেন তাদের তসবিহ আছে, মিসাওয়াক আছে, আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলেন? আর ভার্সিটিতে আছে বেশ্যাখানা, কিছু ভার্সিটি আছে, ঠিক কিনা বলেন? 100 সেঞ্চুরি করেছে একটা আওয়ামী লীগের একটা 100 সেঞ্চুরি করেছে জিনা করে। ওই দেশের শেখ হাসিনা বাংলাদেশের তার বিচারই করে নাই, ঠিক কিনা বলেন? আর আমারে বলে বাংলা মাদ্রাসার ছাত্ররা জঙ্গি, কথা বলেন? এই জঙ্গি কারে বলে? জঙ্গি কারা? যারা চুরি করে একটু সিগনেচার মারিয়া দেশ, আব্দুল কাদের কাকা 1 নাম্বার জঙ্গি, ঠিক কিনা বলেন? ওই পুলিশের নাম কি? যে পুলিশের প্রধান ডিবি হারুন, হারুন হইল 1 নাম্বার জঙ্গি। আর কে আছে বিচারপতির নাম কি? ওই হইল 1 নাম্বার জঙ্গি। শামীম উসমান 1 নাম্বার জঙ্গি। শেখ হাসিনা হইল সমস্ত জঙ্গির জননী, ঠিক কিনা বলেন? যে সকল সন্তানেরা লীগ করবে, যারা কোরআনের আইন মানবে না, যারা লীগের দলে যাবে, আল্লাহর কসম করে বলি এই সকলেই এরা হলো কি? নষ্ট শয়তান, এরা নষ্ট সন্তান। যারা নাকি উলামায়ে কেরামকে গালি দিবে, এদের জন্মের কোনো ঠিক নাই। যারা কোরআন নিয়ে যারা কথা বিরুদ্ধে কথা বলবে, এদের জন্মের কোনো ঠিক নাই, ঠিক কিনা বলেন? এই মুসলমান ভাই, আমাদের বাংলাদেশে ঐক্যবদ্ধ হও মুসলমান। কিয়ামতের আগে আমরা এই দেশে শেখ হাসিনাকে দেখতে চাই না, ঠিক কিনা বলো? এই দেশ কোরআনের দেশ হবে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত ইনশাল্লাহ আমরা কোরআনের আইন বাধ্যকতা করব, ঠিক কিনা বলেন? প্রত্যেক কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সমস্ত মাদ্রাসার ছাত্ররা সরকারি চাকরি পাবে ইনশাল্লাহ। আমরা এই আন্দোলন করব, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, কিয়ামতের আগেও সুবে সাদিক হবে না, যাই না রাখেন। বিশ্বলিক সাইদি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, ও বাংলার মানুষ, আমার চোখে যে বাক্কা বাক্কা আকাশে আমি কালো মেঘ দেখছি, আমি দেখতে পাচ্ছি, এই সুবে সাদিক হয় কখনো জানি না। কথা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে বলেন তো দেখি? আমরাও সেই সাইদের রুহানি সন্তান, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহির আমরা রুহানি সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের শরীরে 1 ফুটু রক্ত থাকতে ইনশাল্লাহ এই স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার বাংলার জমিনে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়ের আমার,
সোচ্চার হবেন, সাবধান হবেন, আপনার সন্তানকে কলঙ্কিত বানাবেন না। ভার্সিটিতে পড়ালেখা করে সবাই না, প্রত্যেক সন্তান যারা লিগে নাম দিয়েছে এরা আলেমদেরকে পিটিয়েছে, কথা বলুন। এরা মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলেছে। এই ডিবি হারুন প্রত্যেকটা ওলামায়ে কেরামকে জাল খাটিয়েছে। এই ব্যারিস্টার নাস্তিক বদমাশ সমান আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহির ফাঁসিতে জেলে সে ব্যাপকভাবে কাজ করেছে, ঠিক কিনা বলেন? এই চুরের দল এত লেখাপড়া করেছে আমার সোনার বাংলাদেশের থেকে, আমার সোনার বাংলাদেশের মেহনতি মানুষের পকেটের টাকা, রক্ত কামানোর টাকা নিয়ে বিদেশ বাড়ি গাড়ি করেছে, ঠিক কিনা বলেন? বাংলার জমিন আমরা কিয়ামতের আগেও এই সকল নাস্তিক মুরতাদের দল আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এই বৃদ্ধ দেখেন এই মেম্বারশিপ কত বছর হয়েছে বলেন দেখি। এইরকম বুড়া বুড়া মানুষগুলা অযথা পালিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই মুক্ত আকাশে ওড়ার জন্য, ঘোরার জন্য, স্বৈরাচারকে নির্মূলে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক আমাদের কোরআনের কথা বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে এক হব, ন্যাক হব, এক প্ল্যাটফর্মে বসে আমরা কি কাজ করব, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।